পবিত্র ঈদ উল ফিতরের চতুর্থ দিনেও দেশের বিভিন্ন স্থানের বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ এসব স্থানে গিয়ে আনন্দ উপভোগ করছেন। জনপ্রিয় পর্যটন স্পটগুলোয় জমে উঠেছে ব্যবসা বাণিজ্য। সিলেট, মৌলভীবাজার, কক্সবাজার, নওগাঁ ও রাঙামাটির বিভিন্ন পর্যটন স্পট থেকে সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন শামীম হোসেন। ঈদ উদযাপনে সিলেটের পর্যটন কেন্দ্র সাদা পাথরে ছুটে যাচ্ছেন দর্শনার্থীরা। সাদা পাথরে বয়ে যাওয়া ধলাই নদী বাংলাদেশ ও ভারতকে আলাদা করেছে, যার দুই পারে সারি সারি সাদা রঙের পাথর। ওপরে নীল আকাশ আর তার ঠিক নিচে সবুজ পাহাড় বরাবরই পর্যটকদের মুগ্ধ করে। তাই তো যে কোনো ছুটিতেই জনারণ্যে পরিণত হয় এই এলাকা। হাওর পাহাড় নদী টিলায় ঘেরা মৌলভীবাজারের অপরূপ প্রকৃতি এক এক ঋতুতে এক এক রূপের জানান দেয়। চা গাছে নতুন কুড়িতে সৌন্দর্যের মুগ্ধতা ছড়াচ্ছে সবুজ গালিচা মরানো চা বাগান। প্রকৃতির এমন সান্নিধ্য পেতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন হাজারো পর্যটক। সবুজ শ্যামল চা বাগানগুলো দেখতে খুবই নয়নাভিরাম, দেখে খুবই ভালো লাগছে। পরিবার সহ বেড়াতে অনেক একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। শ্রীমঙ্গল তো সবুজের রাজ্য, এখানে টি গার্ডেন, টি স্টেট আছে অনেক। তো সব মিলে এই প্লেসটা আমাদের বারবার আসা হয় আর কি, বারবার টানে, সবুজ আমাদেরকে অনেক বেশি টানে। ঈদের চতুর্থ দিনেও পর্যটকের পদচারণায় মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটকের পদচারণায় মুখর পুরো সৈকত এলাকা। যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ। এ যেন এক মানব সমুদ্র। এত ক্রাউড দেখে ভাবতেছি যে কিরকম এনজয় করা যাবে। মাত্র আসলাম, এখন দেখি। গতবার থেকে এবার আরো মনে হয় বেশি এনজয় করছি আমরা। নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার প্রাঙ্গণও পর্যটকদের পদচারণায় মুখরিত। ঈদের দীর্ঘ ছুটিতে প্রায় লক্ষাধিক পর্যটক দর্শন করেছেন এই বিশ্ব ঐতিহ্যটি। দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণ পিপাসু পর্যটকরা রাঙামাটির ঝুলন্ত সেতু থেকে বিভিন্ন পর্যটন কেন্দ্রের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন। এছাড়াও দেশের বিভিন্ন পার্ক ও বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।